আমাদের কোনো মাদ্রাসার ছাত্র কোনো আগে কোনো দেয় না, কিন্তু ইউটিউব খুলে দেখবেন, ফেসবুক খুলে দেখবেন, স্লোগান হয় কি না? কেন? বাবার মূর্তিটা যখন লাগাতে হবে যাত্রাবাড়িতে, আমি খুব সুন্দরভাবে বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার মূর্তিকে যদি সেখানে আপনি স্থাপন করেন, আপনার বাবা আপনার কাছে সম্মানিত, আপনি মনে করছেন তার সম্মানিত করাইবার জন্য সেখানে মূর্তি লাগাবেন, কিন্তু আপনার বাবা আমাদের কাছেও সম্মানিত, তার নেতৃত্বে একত্রে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, সুতরাং এমন একজন সম্মানিত ব্যক্তি মূর্তিটা ওই জায়গার মধ্যে লাগাইলে মাথার মধ্যে পাখিয়ে কাকে বসে আর নাক বয়া বয়ে সিধা চলবে, এটা তার বেইজ্জত হবে, আমাদের কাছেও দেখতে খারাপ লাগবে। কথা কি ভালো করছিলাম না খারাপ? এত সুন্দর ভাবে কোনো গালিগালাজ করে নেই, কোনো উচ্চ সুরে বলি নেই, কোনো কথা ধমক দেই নেই, কোনো কথা বিরোধিতা করে বলি নেই, ইজ্জত সম্মানের কথা বলে তারপরে সুন্দর করে কথা বলছিলাম, কিন্তু এইটুক কথা পর্যন্ত জাতির জনক আর জাতির পিতা যাকে বানিয়েছে তার সম্পর্কে বলাটা প্রধানমন্ত্রী পছন্দ করে নাই, তার গায়ে লাগছে এবং তিনি আমাদের উপর রাগ করে আমাদের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়া তারপরে মাসের পর মাস রিমান্ডে রেখে নির্যাতন করে জেলখানার ভিতরে ফাঁসির ছেড়ে বৎসরের পর বৎসর আমাদেরকে বন্দী করে রেখেছ, কিন্তু জেনে রাখো যে মুহূর্তে তোমার পতন হয়েছে আধা ঘন্টার ভিতরে বাংলার মুক্তি সব শেষ। চেষ্টাগঞ্জে দিছে একটা আছে মনে হয়, সিলেটে আছে, বাংলাদেশের কোথাও মুক্তি নাই। সুতরাং মুক্তি লাগে ভাস্কর্যের নামে মূর্তির রাজত্ব বানাইতে চেয়েছ, ভোটের রক্তার মতো উৎখাত হয়েছে। এই মতো সামনে মাস 6 মাস পরে আবার আইব, 1 বছর পরে আসতে কর আইব, লকডাউন দিছে ওইদিন আমার প্রোগ্রাম হলো মৌলভীবাজার, আমি ঢাকা থেকে মৌলভীবাজার পর্যন্ত গেছি, গভীর রাত্রে দিতে যাওয়ার সময় তোলা রাশি দিয়ে বাড়ি যাওয়ার গেছি একটা কথা বলে বাবা, তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া তোমাদের কাউকে পাই নাই। একটি কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শাস্তাগঞ্জ হবিগঞ্জ সহ বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে আজ পর্যন্ত কোন একজন আওয়ামী লীগ ছাত্রী ফেসবুকে কোনোদিন লেখে নাই 15 বছর দুর্নীতি করার কারণে আজকের থেকে আমি আওয়ামী লীগ ছাড়লাম। আমার ব্যক্তি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আমি আওয়ামী লীগ করতাম, সেই হিসাবে আজকে তওবা করলাম, দুঃখ প্রকাশ করছি, জাতির কাছে ক্ষমার প্রার্থী। বলছে তাইলে আবার যখন ফাঁসি হয়েছে তখন বক্তৃতা দিচ্ছে দুর্নীতিটা কি করলাম, কি করলাম, 832 বুড়ি স্বর্ণ তাহলে একটা ব্যাংকের লকারের ভিতরে পাওয়া গেছে। আমি বলছি যতগুলি ব্যাংক ছিল সবগুলি তো হাসিনার অধীনে ছিল, সবগুলি তালাশ করে ঘটনা কি যাওয়ার সময় লাগে দিয়ে গেছে 16টা কি মিশ্র দেখা তোমার তুমি এখন বলো ঠিক করলাম, কি অপরাধটা করলাম, তারা ফাঁসি দেওয়ার পরে এই কথা বলছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, নমরুদ অপরাধ করেছে, ফেরাউন অপরাধ করেছে, সাদ্দাত অপরাধ করেছে, হামান অপরাধ করেছে। ও আমার ভাইয়া, অতীত নবীদের ইতিহাস তালাশ করলে দেখা যায় এক এক নবীর সময় এক একজন অপরাধ করেছে। সমস্ত অপরাধী যত কিছু আছে কোরআনে কারিমে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইতিহাসের পাতায় যত আছে সমস্ত অপরাধীদেরকে একত্রিত করলে শেখ হাসিনার অপরাধের সমান হবে না।
এত অপরাধের পর আপনি বলেন কি অপরাধটা করলাম, আবার করে কোন সঙ্গে ধরে যাবেন, আবার বিবৃতি দেয়, টেলিফোন করে, আবার সেখান থেকে কি ভাষ্য দেয়, সবগুলির নাম লিস্টি করে রাখেন, সবগুলির চিহ্ন রাখেন। আজকে যারা বিচার করতেছেন, আজকে যারা কর্তৃ করতেছেন, আজকে যারা প্রস্তুকার, আজকে যারা আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, একটারও সারা হবে না। আমিও পরিষ্কার ভাষায় বলে দেই, শেখ হাসিনা ভালো করে শুনে রাখো, তুমি আর তোমার মন্ত্রী পরিষদের যারা আছে বাংলাদেশ থেকে দুর্নীতি করে বেগম পাড়ায় নিয়ে বাড়ি করেছ, দেশটাকে লুটপাট করে স্বর্গরাজ্যে পরিণত করেছ, এই দেশের মাল সম্পদ লুট করে দেশটাকে তলাবিহীন চুরিতে পরিণত করেছ, দেশটাকে ভারতের কাছে বিক্রি দিয়েছ। তোমার ফাঁসি জেলখানার ভিতরে হবে না, ফাঁসি শাপলা চত্বরে রাস্তার মোড়ে দিয়ে দেওয়া হবে। মুসলমান যারা চলে গেছে আর আসতে পারবে না, আসতে পারে সামনে ইলেকশন হবে, একটা মাথা ভিন্ন ভিন্ন মাথা পাইবে, ভালো করে পরিষ্কার ভালো করে মনে রেখেন, মার্কা ভিন্ন ভিন্ন হতে পারে, দল ভিন্ন ভিন্ন হতে পারে, প্রার্থী ভিন্ন ভিন্ন হতে পারে, নির্বাচনী যুদ্ধে আমরা নামব, স্লোগান ভিন্ন ভিন্ন হতে পারে, নির্বাচনী ওয়ার্ড ভিন্ন হতে পারে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই আমরা সবাই আমরা সবাই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন, নাম খলিলুল্লাহ। কি নাম? আল্লাহ পাক অর্ডার করেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়ে গেছে, আল্লাহ পাক সন্তানটাকে ছুরির নিচ থেকে সরায়া জান্নাতি দুম্বা ছুরি নিচে দিয়ে দিয়েছে।